আপনারা তো বাড়িতে অনেকেই রসমালাই তৈরি করেন, কিন্তু অনেক কিছু ভুলের কারণে আপনাদের এই রসমালাইটা মিষ্টির দোকানের মতো সঠিক নিয়মে হয় না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এখানে দেখবেন একটা ছোট্ট ছোট্ট যে রসগোল্লাগুলো দেখতে পাচ্ছেন, এই রসগোল্লার রেসিপি কিন্তু আপনারা এই ভিডিওর মধ্যে পাবেন। আর তার সাথে কীভাবে মিষ্টির দোকানের মতো পারফেক্টভাবে রসমালাইটা বানানো যায় সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের বাড়িতে রসগোল্লা আর রসমালাই তৈরি করতে আর কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে মিষ্টির দোকানের মতো কিভাবে পারফেক্টভাবে রসমালাইটা বাড়িতে বানাতে পারবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেব। আর তার সাথে রসগোল্লার রেসিপিও কিন্তু এই ভিডিওর মধ্যে পাচ্ছেন, কারণ ছোট্ট ছোট্ট মিনি রসগোল্লা দিয়ে কিন্তু এই রসমালাইটা তৈরি হয়। আর সঠিক নিয়মে মালাইটা কিভাবে তৈরি করলে একদম পারফেক্টভাবে হবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তাহলে সবার প্রথমে রসমালাই বানানোর জন্য আমাদেরকে এখানে ছানাটা তৈরি করে এখানে ছোট ছোট যে রসগোল্লাগুলো হয় সেগুলো তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে দেখুন 1 লিটার 250 মতো গাই দুধ, লিকুইড দুধ আমি এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্যাকেট দুধও নিতে পারেন। এবারে দুধটাকে শুধু জাস্ট একবারই ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু এটা সম্পূর্ণভাবে ছানা কাটানোর জন্য প্রস্তুত হয়ে যাবে। এবার এই দুধটাকে আমি 1 মিনিট একটু ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে নেওয়ার পর আমি এখানে ল্যাক্টো ক্যালসিয়াম পাউডার 1 চামচ নিয়েছি। সাধারণত এখানে 10 গ্রামের মতো হবে। আপনারা চাইলে ভিনিগার অথবা যে কোনো ছানা কাটানোর পদ্ধতি ব্যবহার করতে পারবেন। এবারে দেখুন এখানে 1/2 চামচের মতো আমি এখানে ল্যাক্টো ক্যালসিয়াম পাউডার দিয়ে দিলাম। দেওয়ার পর আরও 30 সেকেন্ড ভালো করে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আবার আমি বাকি যে ল্যাক্টো ক্যালসিয়াম পাউডারটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে একটু নেড়ে দিয়ে আমি এখানে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব। অপেক্ষা করার পরই দেখতে পাবেন ছানাটা কিন্তু সম্পূর্ণভাবে কেটে গেছে। এখানে ছানা আর জল কিন্তু সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে। আর এখানে ছানাটা নরম ধাতের তৈরি হয়েছে। তো বন্ধুরা, নরম ধাতের ছানা কি বলা হয় সেটা কিন্তু আমি ভিডিওর ভেতরেই বলে দেবো। তার আগে দেখুন এই ছানাটিকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব, কারণ ঠান্ডা না হলে ছানার মধ্যে ফ্যাটটা বেরিয়ে যেতে পারে। সেজন্য আমি সম্পূর্ণ একটা জলের ভেতরে বসিয়ে এটাকে ঠান্ডা করতে দিয়ে এখানে চিনির রসটা তৈরি করে নিচ্ছি। আর এখানে যেহেতু আমার 1 কাপ ছানা হবে সেজন্য আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করব। আর 2 কাপ চিনির জন্য আমি এখানে দিয়ে দেব 2 কাপ জল। সাধারণত এখানে 500 গ্রাম চিনি আর 500 ml জল দিলেই কিন্তু রসটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এবারে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে চিনি আর জলটাকে গলিয়ে নেব। দিয়ে একটা রস তৈরি হয়ে গেল। রসটা হাতে নিলেই বুঝতে পারবেন রসটা কিন্তু খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়, মিডিয়াম আছে। রসটা তৈরি করে নেওয়ার পর এবারে দেখুন ছানাটা আমার এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। যেহেতু আমি ঠান্ডা জলের মধ্যে এটাকে বসিয়ে দিয়েছিলাম তাই সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা ছানাটিকে কিন্তু আমি একটা সুতির পাতলা গামছা ভালো করে ভিজিয়ে নিয়েছি। তার উপর দিয়ে ছানাটাকে আমি ভালো করে ছেঁকে জলটা ঝরিয়ে নেব, এক্সেস জলটা। তো বন্ধুরা দেখুন এখানে যে নরম দাঁতের ছানা হয়েছে, ছানার জলের কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন খুব সবুজ হয়ে যায়নি, একটু হালকা ঘোলাটে টাইপের আছে। তার মানে ছানাটা কিন্তু এখানে পারফেক্টভাবে নরম ধাতের আছে। এখানে নরম ধাতের বলতে নরম ছানা নয়, ছানার দানাগুলো যেন খুব মিহি টাইপের বা সফট হয়। হাতে নিলেই বুঝতে পারবেন যে একটা সফটনেস লাগছে। এটাকেই সাধারণত নরম ধাতের ছানা বলা হয়। আর এই নরম ধাতের ছানাতে কিন্তু মিষ্টিটা খুবই ভালো হয়। এবারে এক্সেস জলটা ঝরিয়ে নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট এর ওপর দিয়ে কিছু ভারী জিনিস চাপিয়ে এটাকে আমি জাঁক করতে দিলাম। আর এটা যতক্ষণ জাঁক হচ্ছে ততক্ষণ আমি মালাই তৈরির জন্য যে দুধটা নিয়েছি এখানে 3 কাপের মতো, এই 3 কাপ দুধটাকে ফুটিয়ে আমি কিন্তু এখানে 2 কাপে নিয়ে আসবো, মানে 500 ml দুধে নিয়ে আসবো। তাহলে কিন্তু মালাইয়ের কোয়ালিটিটা ভালো হয়। আর মালাইয়ের কোয়ালিটিতে এর মালাই দুধের উপরে আর কি দিতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে এটাকে ভালো করে ফুটিয়ে আমি এটাকে অফ করে রেখে দেবো। তারপর আমি দেখুন এখানে আমি ছানাটা যে আমি জাঁক করতে দিয়েছিলাম সেই জাঁকটা আমি খুলে আমি হাতে করে নিয়ে দেখব কীরকম হয়েছে। এখান থেকে আপনি যদি এখান থেকে অল্প করে ছানা নিয়ে হাতে দেখেন, যদি দেখেন যে একটু শক্ত শক্ত মনে হচ্ছে বা হাতে করে পাকানো যাবে এরকম প্রসেসে মনে হচ্ছে, তখনই কিন্তু ছানাটাই এইভাবে ভালো করে হাতে করে প্রেসার দিয়ে এটাকে নিগড়ে জলটাকে বার করে নেবেন। আর জলটা বার করে নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন ফোঁটায় ফোঁটায় পড়তে পড়তে বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে কি ছানাটা এখানে সম্পূর্ণ জাঁক হয়ে গেছে। এবারে দেখুন যে ছানাটা আমার হয়েছে সাধারণত 1 লিটার 250 দুধের এখানে 200 গ্রামের মতো ছানা হয়ে যাবে। এখানে আমার 1 কাপ ছানা মানে 200 গ্রামের মতো। এবারে এই ছানাটিকে আপনাদেরকে মেপে দেখিয়ে দিলাম। এবারে এই ছানাটির জন্য কতটা চিনি লেগেছে আপনারা বুঝতে পারছেন। 2 কাপ চিনি আর 2 কাপ জল, এই জিনিসগুলো মনে রাখবেন। এবারে এই ছানাটি যে আমার সম্পূর্ণ নরম ধাতের হয়েছে, এবারে যে এতে যে উপকরণগুলো দিচ্ছি দেখুন,
ছোটো এলাচের গুঁড়ো অল্প করে দেবেন, আর এখানে অ্যারারুট দেবেন 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর ময়দা দিয়ে দেবেন 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর এখানে আপনারা চিনির গুঁড়োটাও অ্যাড করতে পারেন, তাতে না দিলেও কোনো অসুবিধা নেই। এবারে এটাকে ভালো করে হাতের তালুয় করে একটু টাইম নিয়ে মেখে নেবেন, কারণ যত ভালো করে মাখবেন ততই কিন্তু ছানার সম্পূর্ণ উপকরণগুলো ছানাতে মিশতে সুবিধা হবে, আর এটা রসে দিয়ে ফুলতেও সাহায্য হবে। তো বন্ধুরা দেখুন, এভাবে মেখে নেওয়ার পর আমি এখানে একটু অল্প করে হাতে তেল মাখবো। এই যে হাতে জড়িয়ে যাচ্ছে, এটা হাতে যদি তেল মেখে নিই তাহলে দেখবেন যে ছানাটা আর হাতে জড়াবে না। হাতে একটু তেল মেখে নিয়ে আর যে জায়গাটার মধ্যে আমি রাখবো সেই জায়গাটাতেও আমি তেল মাখিয়ে রাখলাম। এবারে এর থেকে ছোট ছোট সাইজের রসগোল্লা তৈরি করতে হবে, যেহেতু আমার রসমালাই হবে রসগোল্লা দিয়ে, সেজন্য ছোট্ট ছোট্ট আমি গুচি তৈরি করলাম। আপনার চাইলে এর থেকে ছোট সাইজেরও করতে পারেন, বা এর থেকে বড় করার কোনো দরকার নেই। এবারে হাতে করে ভালো করে এটাকে সম্পূর্ণভাবে পাকিয়ে নিতে হবে, কারণ দেখবেন যত ভালো করে পাকাবেন এর মধ্যে যে কাটা বা ফাটা দাগগুলো থাকে সেগুলো সম্পূর্ণ বুঝে যাবে, আর এগুলো সম্পূর্ণভাবে ফিনিশিংটাও ভালো আসবে। এবারে দেখুন, এগুলো সম্পূর্ণ পাকানো হয়ে যাবার পর এগুলোকে আমাদেরকে ফোটাতে হবে। তার জন্য দেখুন, আমি যে রসটা করেছি সেই রসটা আমি ফুটিয়ে নিচ্ছি, আর এর ওপর দিয়ে আমি সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে একদম হাই ফ্লেমে রাখবেন, দিয়ে আপনারা একটু অল্প করে ময়দাগুলো ফোটাতে পারেন, বা এইভাবে ঢাকা দিয়েও ফোটাতে পারেন। তাতে দুরকমভাবেই কিন্তু হবে। আর আমি রসগোল্লার ভিডিওতে আমি অনেকবার দেখিয়েছি কীভাবে করতে হয়, সেটাও আপনারা দেখে নিতে পারেন। এবারে এটাই প্রসেসটা করতে আপনাদের টাইম লাগবে 20 মিনিট। এরপর আমি দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুললাম, ফোটাচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা সবসময় হাই ফ্লেমে রাখবেন। 5 মিনিট পর খুলে আমি দেখব রসগোল্লাগুলো ফাটছে কিনা। যদি দেখি যে আমার রসগোল্লাগুলো ফাটছে না, তাহলে এর মধ্যে আমি জল খাওয়াবো। আর যদি দেখি যে রসগোল্লার গায়ে ফাটা দাগ আসছে, তাহলে আর জলটা এখন খাওয়াবো না, পরে খাওয়াবো। রসটা আরেকটু মোটা হলে তারপর খাওয়াবো। আর যেহেতু আমার এখন পারফেক্ট আছে, সেজন্য আমি 2 থেকে 3 চাটু জল এখানে আমি একটু গরম করে খাইয়ে দিলাম। আপনার চাইলে এখানে ফুটন্ত জল করেও রাখতে পারেন, বা ঠান্ডা জলকে এইভাবে খাইয়েও দিতে পারেন। আর সবসময় মাথায় রাখবেন এই ঝাঁপটা যেন সম্পূর্ণভাবে না কমে যায়। এইভাবে জলটা খাইয়ে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আরও 15 মিনিট আমি ফুটিয়ে নিলাম। যেহেতু আমার এখানে 5 মিনিট পর খুলেছি, তারপর আমি এখানে 10 মিনিট পর খুললাম, মানে এখানে 15 মিনিট পর। আর এই 15 মিনিট পর দেখতে পাচ্ছেন যে মিষ্টিগুলো আগের থেকে অনেকটা ফুলে গেছে, আর সুন্দরভাবে একটা ফিনিশিংও এসেছে। এবারে আমাদেরকে, যেহেতু এখানে 15 মিনিট ফুটে গেছে, সেজন্য রসটাও কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে। সেই জন্য রসটাকে লিকুইড করার জন্য এখানে আরও 2 থেকে 3 চাটু জল এইভাবে গরম করে খাইয়ে দেবেন। যদি আপনাদের গরম জল করা থাকে তাহলে ডাইরেক্ট আপনারা এতে খাইয়ে দিতে পারেন। এবারে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আবার ঢাকা দিয়ে আমাদেরকে 20 মিনিট পর এটা খুলে দেখতে হবে হয়েছে কিনা। এবারে দেখুন 20 মিনিট পর আমি এটাকে খুলছি। খোলার পর আমি এখানে দেখব চেক করে যে মিষ্টিগুলো হয়েছে কিনা। এটা হয়েছে কিনা বোঝার জন্য চাটুই করে যদি 2-4টে তুলে এইরকমভাবে একটু ঠান্ডা জল বা গরম জলের মধ্যে এইভাবে ধরেন, দেখতে পাবেন যে মিষ্টিগুলো নিচের দিকে ডুবে যাচ্ছে। যদি ওপর দিকে ভেসে যায় বা গায়ে যদি টোল দাগ আসে, তাহলে কিন্তু আরও 5 মিনিট আপনাদেরকে এক্সট্রা ফুটিয়ে তারপর এই প্রসেসটা করতে হবে। আর যেহেতু আমার এখানে পারফেক্ট আছে, সেজন্য আমার এখানে এই 20 মিনিটের টাইমের মধ্যেই কিন্তু সম্পূর্ণ প্রসেস রেডি। এবারে এটাকে গ্যাসের ফ্লেমটি হাই ফ্লেমে রেখে আমাকে অল্প অল্প করে এখানে 500 থেকে 700 ml জল আমাকে এখানে খাইয়ে দিতে হবে। আমি এখানে গরম জল করে রেখেছি, সেজন্য আমি ডাইরেক্ট ওপর দিয়ে খাইয়ে দিলাম, আর এইভাবে ফোটাতে লাগলাম। এভাবে যখন দেখব যে মিষ্টিগুলো আগের থেকে অনেকটা নিচের দিকে হয়ে যাচ্ছে, জলের নিচের দিকে, রসের নিচের দিকে, তখন আমি গ্যাসের ফ্লেমটি একদম অফ করে দেবো। দেওয়ার পর আর ফোটানোর দরকার নেই। আর এখান থেকে নিয়ে দেখতে পাবেন যে মিষ্টির ভেতরে কোনো রকম দাগ নেই, তার মানে এখানে পারফেক্ট হয়ে গেছে। এবারে দেখুন, মালাইয়ের জন্য যে দুধটা আমি রেখেছিলাম সেটা আমার 2 কাপ হয়ে গেছে। দেখছেন 2 কাপ হয়ে গেছে, সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি দুধটা। এরপরে আমি এতে দিয়ে দেবো 1 কাপ গুঁড়ো দুধ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিতে পারেন, আমি এখানে আমুল দুধটা ব্যবহার করছি। এবার এই দুধটাকে দিয়ে ভালো করে এতে গুলিয়ে নেব। আর গুলিয়ে নেওয়ার পর বেশিক্ষণ ফোটাতে হবে না, কারণ যেহেতু আমি দুধটাকে আগের থেকে ফুটিয়ে ঘন করে নিয়েছি। এরপরে এই দুধটাকে ভালো করে গলিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এবারে এই চিনিটাকে ভালো করে গুলিয়ে জাস্ট 1 মিনিটের মতো একটু ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের মালাই পারফেক্ট রেডি। এখানে এর থেকে বেশি ফোটানোর আর কোনো দরকার নেই। বেশি ফুটিয়ে নিলে কিন্তু রসমালাইটা খুব আঠার মতো হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের খেতে অবশ্যই ভালো নাও লাগতে পারে, সেজন্য একটু লিকুইড থাকা অবশ্যই ভালো। এবারে দেখুন মিষ্টিগুলো আমার এখানে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। ছোটো ছোটো যে রসগোল্লাগুলো
কত সুন্দর দেখুন, হাতে করে রসটা নিগড়ে আবার রসে দিয়ে দিচ্ছি, ফুলে যাচ্ছে। তার মানে এখানে দেখছেন স্পঞ্জ রসগোল্লা তৈরি হয়েছে। এইভাবে আপনারা রসগোল্লাটা তৈরি করতে পারবেন। এবারে দেখুন এই মিষ্টি রসগোল্লাগুলোকে ভালো করে চেপে এর মধ্যে থেকে যে এক্সেস রসটা থাকে সেটা সম্পূর্ণভাবে বের করে নেব। আর অবশ্যই একটু হালকাভাবে প্রেশার দেবেন, নাহলে কিন্তু এগুলো ফেটে যেতে পারে। এবারে এগুলোকে আমি যে দুধটা আমি তৈরি করে রেখেছি ওই দুধটাই ওই মালাইটার ভেতরে ওই শুকনো রসগোল্লাগুলোকে আমি সম্পূর্ণ দিয়ে দেব। যেহেতু এখানে গরম দুধ আছে সেজন্য আপনারা চাইলে এটাকে একবার গরম করে নিতে পারেন, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নিতে পারেন। আর যদি দেখেন যে খুব গরম আছে তাহলে এখানে ফুটিয়ে নেওয়ার কোনো দরকার নেই। জাস্ট আমি শুধু উনুনেতে 30 সেকেন্ডের জন্য একবার চাপিয়ে জাস্ট গরম করে নিলাম। এটা এক্ষেত্রে কী হয় যে মিষ্টির ভেতরে দুধটা সম্পূর্ণভাবে ঢুকতে সাহায্য হয়। এবারে দেখুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার জন্য দুধটা দেখছেন আগের থেকে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবারে এই দুধটার উপর দিয়ে আমি এই রসমালাইটার উপর দিয়ে কিছু ডেকোরেশন করে নিচ্ছি। কিছু চেরি ফল দিয়ে দিলাম আর ওপর থেকে কিছু খোয়া ক্ষীর দিয়ে দিলাম। খোয়া ক্ষীরটা দিলে কি হয়, দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু টেস্টটা আরও সুন্দর হয়। এবারে এতে আমি কিছু কেশর অ্যাড করে দিলাম। কেশরটা দিলেও দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর যেহেতু মিষ্টির ভেতরে এখানে এলাচের গুঁড়ো দেওয়া আছে সেজন্য এক্সট্রা করে কোনো রকম সেন্ট বা এসেন্স এখানে ব্যবহার না করলেও হবে। এবারে দেখুন মিষ্টিটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, দুধে পড়ার পর কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এটা মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, খুব সুন্দর খেতে। এই রকমভাবে যদি আপনারা পারফেক্টভাবে তৈরি করেন দেখবেন আপনাদের রসমালাইটা কিন্তু মিষ্টির দোকানের মতো অবশ্যই হবে। তো বন্ধুরা আজকে রসমালাইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে। নমস্কার।